কেন ধারণা করব না? একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। ঈদের সময় মানুষজন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা শুরু করে। কেউ ঈদের 10 দিন আগে আসে, কেউ ঈদের 5 দিন আগে আসে, কেউ আবার ঈদের রাত্রেও আসে। এক ভাই আমাদের গ্রামের, উনি রাত 3টা-4টার দিকে আসছেন, কাজিরহাট আসছে। এরপরে কোনো গাড়ি বেরতেছে না। এরপর একটা মোটর সাইকেল দেখলেন, তখন বললেন যে ভাই বিপদে পড়ে গেছি, একটা উপকার করেন, আমাকে একটু চিকুন দিয়ে আসেন। বলতেছে ভাই এই যে রাত 4টা-3টা বেজে আছে, এখন যে যাবো, এখন তো অনেক রাত, এখন কি করবো? বলতেছেন না ভাই আপনি যদি যান আমার অনেক উপকার হবে ভাই, আমি কই যাবো এই রাত্রে? তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তাও তো কথা। মানুষ বিপদে পড়লে তো মানুষের তো মানুষের সহযোগিতা করে, তাই না? যে মানুষ সেই মানুষের বিপদে সহযোগিতা করে। যে অমানুষ সে কখনো মানুষের বিপদে দুঃসময়ে পাশে দাঁড়াতে পারে না। সে সবসময় নিজের চিন্তাটাই করে, নিজের ভালোটাই চিন্তা করে। আর যে প্রকৃত মুমিন আল্লাহর প্রিয় বান্দা, তার ধান্দাই থাকে কিভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি, কি কাজ করলে মানুষের কল্যাণ হবে। প্রিয় মুসলিমগণ, যে কথা বলতেছিলাম, ওই লোকটা মোটর সাইকেল অনুগ্রহ করে এই আমার ওই ভাইটাকে কি করলো, নিয়ে আসলো। আর তখন আমাদের গ্রামে একটা অবস্থা ছিল এমন যে গ্রামে বারবার চুরি হইতেছিল। কি হইতেছিল? চুরি হইতেছিল। এক একজনের ঘরে হিল কাইটা ঘরের মাল সামানা স্বর্ণগয়না এগুলো নিয়ে যায়। তো গ্রামের কিছু যুবক ছেলেরা রাত্রিতে পাহারা দিতেছিল। তো ওই ভাইটাকে মোটর সাইকেলওয়ালা নামাই দিয়া গ্রাম দিয়ে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে। তখন গ্রামের ওই লোকগুলা যারা পাহারা দিতেছিল, যুবক ছেলেরা, ওরা কি করলো, যাচাই না করে বাছাই না করে ওরা এই মোটর সাইকেলওয়ালাকে থামালো। থামানোর সাথে সাথে নামতে দেরি করলো না, যে গাড়ি থেকে একটু নামবে সেই সুযোগটা দিল না। স্যান ছিল, স্যান ওটার ঘাড়া দিয়ে বাড়ি দিল, বাড়ি দিয়ে ফাড়াই দিল। উনি কান্না করতেছে আর বলতেছে ভাই আমাকে মারেন কেন, আমি কি অন্যায় করছি? বলতেছে যে তুই চুরি করছ, এই গ্রামে বারবার চোর আসে। লোকগুলোর উচিত কি ছিল, আল্লাহর কোরআনের সূরা হুজরাতের আয়াতগুলো যদি তারা জানতো, ওই মানুষগুলোরা যদি জানতো যে আল্লাহ সূরা হুজরাতের মধ্যে কি বলছেন, তাহলে এই ঘটনা হইতে পারতো? বলেন তো কি করলো, ওই লোককে মারলো। তখন উনি বলতেছে আমাকে মারবেন না, আমি আপনাদের এলাকায় চুরি করতে আসিনি, ডাকাতি করতে আসি নাই। আপনারা বিশ্বাস না করলে, আমার মুখের কথা বিশ্বাস না করলে আপনি আসুন, আমি ওই বাড়িতে, আমার মনে আছে এখনো, ওই বাড়িতে আমি রাইখে আসছি একজন যাত্রীকে, আপনার চলুন আমার সাথে। আমি তখন বাড়ি থেকে ওইখানে গেছি, যাওয়ার পর দেখুন যে ওই লোক মানুষজন নিয়ে ওই বাড়িতে যাচ্ছে। তখন আমি গেলাম বৃষ্টি বৃষ্টি। তো যাওয়ার পরে দেখলাম যে দেখা গেল ওই যে যাত্রী যে ওনাকে ডাক দেওয়ার সাথে উঠছে, কারণ উনি তখন ঘুমায় নাই, মাত্র নামছে গাড়ি থেকে, না আসছে। তখন বলতেছি যে কি হয়েছে? তখন বলছে এত লোক বলতেছে যে ভাই আমাকে এরকম এরকম মারছে, দেখেন আমি নাকি চুরি করতে আসছি। তখন উনি খুব রাগারাগি করলেন, কে বলছে চুরি করতে আসছে? এই লোক আমাকে নামাই দিচ্ছে, ইনি আমার উপকার করছে, ইনি না থাকলে তো আমি আজকে আসতেই পারতাম না, আল্লাহ এনার মাধ্যমে আমাকে এইখানে আনছে। বিপদে পড়ছিলাম, এখন বিপদে পড়ছি, আর এই লোকটার আপনারা ক্ষতি করে দিলেন। তারপর কি হলো? তারপরে দেখা যায় হয়তো ঈদের দিন লোকটা সুস্থ থাকতো, বাচ্চাদেরকে নিয়ে একটু ঈদ উদযাপন করতো, তা তো করতে পারলো না। দেখা যায় অসুস্থতা, শরীরে ব্যথা নিয়ে ওই ঈদটাকে উদযাপন করতে হলো। পরবর্তীতে হয়তো বা দরবার হয়েছে, জরিমানা করছে, টাকা পয়সা, কিন্তু তাতে কি, একটা মানুষের তো ক্ষতি করা হয়ে গেল, তাই না? এই জন্য আমরা যদি কোরআনের কাছে যাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর কথা বলেছেন, এই কথাগুলো যদি আমাদের সমাজে, আমাদের জীবনে প্রতিষ্ঠিত হইতো, আমরা যদি মেনে চলতাম, তাহলে এরকম দুর্ঘটনা হতো না। প্রিয় মুসলিমগণ, তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পাই? আমরা শিখতে পাই যে আমরা ধারণা করেই কিছু একটা করব না, আমরা যাচাই করব, বাছাই করব, এরপরে দোষী হইলে তাকে আইনের আশ্রয় গ্রহণ করব, কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করব না। এতে পরে কি হবে? দেখা যাবে আপনি একটা ভালো মানুষকে আঘাত করে ফেলছেন, পরে হয়তো বা আপনি নিজে নিজে অনুতপ্ত হবেন, আপনি হয়তো বা দুঃখিত হইবেন, কষ্ট পাবেন, তাতে কি হবে? দেখা যায় আপনি তো ক্ষতি করে ফেলছেন মানুষটার।